নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল, তাও বা একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সামান্য তেল মশলায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। হাফ কেজি ট্যাংরা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ ও হলুদ দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেব। তেলটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এতে এই ট্যাংরা মাছগুলো ভাজার সময় তুলনামূলক অনেক কম ফাটবে। তেল গরম করে নিয়েছি, এখানে সরষের তেল নিয়েছি 1 কাপ মতন। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে সামান্য একটুখানি লবণ ও হলুদ দিয়ে নিয়েছি, এতে ট্যাংরা মাছ ফুটবে কম। এরপরেও সাবধানতার জন্য ট্যাংরা মাছটা দিয়ে ওপর থেকে ঢেকে দিয়েছি, যাতে একটুও তেল না ছেটে। ভালোভাবে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়ে এবার তুলে রেখে দেব। মাছগুলোকে খুব কড়া করেও ভাজিনি, আবার একদম এপিট ওপিটও করিনি। সুন্দরভাবে বেশ গোল্ডেন রং হওয়া পর্যন্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার বাকি যে তেল আছে সেই তেলের মধ্যেই কিন্তু ঝোলটা রান্না করব। বাকি তেলের মধ্যে প্রথমেই সামান্য একটুখানি কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে নেব, যাতে কালো জিরা আর শুকনো লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মশলা। প্রথমেই দিয়েছি 1 কাপ টমেটো বাটা, এর মধ্যে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এর সঙ্গে সামান্য একটুখানি হলুদ, স্বাদ মতো লবণ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। রঙের জন্য এখানে দিয়েছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে মশলাগুলোকে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে। এইবার এখানে প্রয়োজন মতো ঝোল দেব। ঝোলের জন্য এখানে গরম জল ব্যবহার করেছি। ট্যাংরা মাছের এই রেসিপিতে ঝোল খুব একটা বেশি ভালো লাগে না, তাই কিন্তু এখানে ঝোলের পরিমাণও কম দিয়েছি। 1 থেকে 1.5 কাপ মতো গরম জল ব্যবহার করেছি, তাহলে ঝোলটা হবে একদম মাখো মাখো। ঝোলটা দেওয়ার পরে ঢেকে নিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ঝোল যদি ঠিকমতো না ফোটে তাহলে কিন্তু ঝোলের টেস্ট ভালো হয় না। ঝোলটা হয়ে গেছে, এবার এখানে সামান্য একটুখানি ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি। এরপর ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপি কিন্তু কমপ্লিট, আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে আজকের এই রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।